ভোলা ভেটকি মাছ একেবারেই খেতে পছন্দ করেন না, আষ্টে গন্ধ লাগে? তাহলে একদিন আমার মতন করে এইভাবে বানিয়ে খান, গ্যারেন্টি দিয়ে বলছি। আঙুল না, থালা চেটে খাবেন। যাকে খাবেন সেই কিন্তু বারবারই আপনাকে ভোলা ভেটকি নিয়ে এসে এই রেসিপিটা বানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করবে। আমি কতগুলো ভেটকি মাছের টুকরো নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর ভেতরে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ, 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর 1 চিমটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর একটা গন্ধরাজ লেবুর নিয়ে নিয়েছি। এই লেবুটা দিয়ে কিন্তু আজকে রান্নাটা করব। তার 1/4 অংশ মতো লেবুর রস আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। যে আষ্টে গন্ধটা থাকে মাছের গায়ে, এই লেবু রসটা দেওয়ার জন্য একেবারেই গন্ধটা থাকবে না, বরঞ্চ গন্ধরাজ লেবুর একটা সুঘ্রাণ গন্ধ বেরোতে আরম্ভ করবে। মশলাটা মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। প্রতিটা মাছের টুকরো ধরে ধরে আলাদা আলাদা করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বললাম তো বন্ধুরা, একবার যদি এইভাবে বানিয়ে খান না, বাজারে গিয়েই কিন্তু এই ভোলা ভেটকি মাছের খোঁজ করবেন। সরিয়ে রাখলাম। আমি একখানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটা কেটে বাদ দিয়ে দেবো। এবার পেঁয়াজটাকে আমি রাফলি কেটে নিচ্ছি। চটপট হয়ে যাবে মাছটা, রান্নাটা আর কি, আর দারুণ সুন্দর খেতে লাগবে। একটা মাঝারি সাইজের টমেটোও নিয়ে নিয়েছি, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। টমেটোটাকেও আমি রাফলি কেটে নেব। হয়ে গেছে কাটাটা। আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারের ভেতরে কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, টমেটোটাও দিয়ে দেব। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি সমস্ত বেসিক মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি লবণ, 1 টেবিল চামচ মতো লবণ দিলাম। আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনের গুঁড়োও দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। রান্নাটা ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে, তবে লঙ্কাটা কিন্তু নিজেদের পছন্দের মতোই দেবেন। এটাকে গ্রাইন্ড করে নিলাম, সরিয়ে রাখছি। একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন বেশ গরম হয়ে গেছে, 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে, তখন ম্যারিনেট করা মাছগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ একসাথে ভাজতে পারবো না, ব্যাচে ব্যাচে ভাজতে হবে। মাছগুলো দেওয়ার পর এপিট ওপিট করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছটা একটু কড়া করেই ভাজবো। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। মাছের কালারটা চেঞ্জ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে মাছগুলো বেশ কড়া করে ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকে আমি তেল থেকে সরিয়ে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। বাকি মাছগুলোকে একইভাবে ভেজে নেব। মাছগুলোকে একটু কড়া করেই ভাজবেন, তাহলে কিন্তু রান্নার রেসিপিটা টেস্টি হবে। বানানোটা খুবই সোজা আর খুবই টেস্টি। পরের ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। এবার ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গোটা জিরে। জিরেটা যখন চিরবির করে উঠেছে, তখন বেটে রাখা মশলার পেস্টটা আমি এর ভেতরে দিয়ে দিলাম। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে, মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়াচ্ছি। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট থেকে 3 মিনিট রান্না করে নেব। মশলাটা কষিয়ে নেব আর কি। মিনিট 2 বাদে দেখুন মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে, আরও ভালো করে কষাতে হবে। তাই অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবেন, নাহলে কিন্তু মশলাটা পোড়া লেগে যেতে পারে, তখন আর খেতে ভালো লাগবে না। দেখুন মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা গা থেকে তেলও বেরোতে শুরু করেছে। আমি এখানে একটা ছোটো চামচের 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসবে। এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি, আবারও জল দিয়ে দিচ্ছি এর ভেতরে। আমি আজকে গ্রেভিটা একটু পাতলা রাখতে চাইছি, তেল ঝাল করতে চাইছি আর কি, সেই জন্যে প্রায় 2 বাটির মতো জল দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী, মানে কে কতটা গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটতে শুরু করেছে যখন, তখন আমি এর ভেতরে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ লবণ। টেস্ট করে মনে হলো লবণটা একটু কম আছে, তাই লবণটা দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর ভেতরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটা যখন ফুটতে শুরু করেছে, সমস্ত মাছগুলো আমি দিয়ে দেবো ঝোলের ভিতরে। একটু হালকা হাতে নাড়াচাড়া করে দেবো। মাছগুলো কিন্তু না হলে ভেঙে যেতে পারে।
মাছগুলোকে গ্রেভির মধ্যে ডুবিয়ে দেবো। খুব হালকা হাতে করতে হবে, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। এইবারে আমি কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যারা ঝাল পছন্দ করেন তারা কাঁচা লঙ্কাটা দিয়ে খেতে পারবেন। আর একটা গন্ধরাজ লেবুর অর্ধেক অংশের রস আমি আবারও দিয়ে দিচ্ছি এরপরে। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। আমি কিন্তু কোনো গরম মশলা ইউজ করলাম না, তাই গন্ধরাজ লেবুর গন্ধটাই খুব সুন্দরভাবে বেরোবে। আবারও হালকা হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। রিং রিং করে কেটে রেখেছিলাম কতগুলো গন্ধরাজ লেবুর টুকরো, সেগুলোকে আমি ঝোলের ভেতরে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। 3 মিনিট বাদে আবারও হালকা হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার একটা সার্ভিং প্লেটে আমি এগুলোকে সার্ভ করে দিচ্ছি। একেবারে নতুন ধরনের রেসিপি, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। একবার না খেলে তো বুঝতে পারবেন না এর টেস্টটা কতটা সুন্দর। আর গ্যারেন্টি দিয়ে বলছি, একবার যদি বানিয়ে খাওয়ান না, অতিথিরাও কিন্তু আপনাকে রেসিপিটা জিজ্ঞেস করবে, এত টেস্টি। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে গেল। দেখুন কালারটা কতটা লোভনীয় হয়েছে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন এই ভোলা ভেটকি মাছ আমার মতন করে রান্না করে পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।